এই পাখিগুলা প্রতিদিন সকালে চলে যায় খাবারের জন্য বিভিন্ন জায়গায়। সারাদিন খাবার সংগ্রহ করে তাদের বাচ্চাদের এবং তাদের নিজেদের খাবার শেষ করে এবং বাচ্চাদের খাবার সাথে নিয়ে তারা চলে আসে। রাতে শুধু বিশ্রামের জন্য তারা নির্জন একটা স্থান খুঁজে, আর সেই নির্জন স্থান কিছু বন বা জঙ্গল, নির্দিষ্ট কোনো এলাকাতে তারা বিচরণ করে এবং রাত্রে সেখানেই তারা থাকে। এই পাখিগুলোর যে আবাসস্থল, সেই আবাসস্থল কিন্তু লোকেদের একদমই হাতের নাগালে। তারা চাইলে এই পাখিগুলাকে ধরতে পারে বা শিকার করতে পারে। এছাড়াও যদি ঝড়ো তুফান আসে প্রচুর বেগে, তাহলে এই পাখিগুলা কিন্তু এই তুফানের কারণ তাদের যে গাছপালায় গড় এবং বাস চাড়ে, বাঁশবাগান বা গাছ বাগান বলেন, যে কোনো বাগানে তাদের গড় থাকে, সেই কিন্তু তাদের উপর যে ঝড়ের হামলা হয়, সেই হামলায় কিন্তু তারা টিকতে পারে না। এই হাজার হাজার পাখি কোনো গ্রাম বা কোনো নির্দিষ্ট 2-4টি বাড়িতে বসবাস করে। তাদের কিচির মিচিরে সকাল বেলা এবং রাত্রের এই সন্ধ্যাবেলা মুখরিত হয়ে যায়। যখন ঝড়ো হাওয়া আসে বড় ধরনের, তখন তারা কিন্তু মাটিতে পড়ে যায়। কেউ আহত হয়, কোনো পাখি বয়ে মাটিতে পড়ে যায়, কোনো পাখি প্রাণ হারায়। আর যখন তারা পড়ে যায় মাটিতে, তখন যারা যে এলাকা বা যেই বাড়ির তে তারা নিচে নেমে যায় জ্বরের কারণে, সেই মানুষগুলা তাদেরকে ধরে কেউ বা বিক্রি করে, কেউ বা নিজে খাবারের জন্য সেগুলাকে সংগ্রহ করে। আর এই মৌসুমে বিশেষ করে এই পাখিগুলা আসে নির্দিষ্ট 1-2টা বাড়িতে তারা থাকে। তারা কিন্তু ছিটিয়ে ছড়িয়ে থাকে না। তারা কয়েকটা গাছপালা তারা সিলেক্ট করে, এই কয়েকটা গাছপালাতেই তারা কিন্তু বসবাস করে। তারা বেশি দূর থাকে না। 2-3টা বাড়ির ভিতরেই যে কয়েকটা গাছপালা আছে, এই গাছপালাতে তারা থাকে। আমাদের ক্যামেরা দিয়ে যদি একটু জুম করে দেখাই, যে পাখিটা, এই যে একটা পাখি দেখছেন আপনারা, এই ডালে বসা এই গাছটিতে কিন্তু প্রচুর পাখি আছে। হয়তো আমরা ক্যামেরা দিয়ে সেটা দেখানো সম্ভব হচ্ছে না। এভাবেই তারা তাদের এই রাতের বিশ্রাম করে কাটিয়ে দেয় এই পাখিগুলা। দুঃখজনক হলো, পাখি যখন বাতাস বা ঝড়ের কারণে মাটিতে পড়ে, তখন তাদের খাওয়ার জন্য অথবা বিক্রি করার জন্য প্রচুর পাখিকে মারা হয়। আর এভাবে যদি পাখি মারা হয়, তাহলে আমার মনে হয় পাখির বংশবিস্তার আস্তে আস্তে চলে যাবে। আর সেটা আরেকটা জিনিস, যদি সেটা নিশ্চয় সেটা হালাল, আর আল্লাহ হালাল যে জিনিসগুলা, সেগুলাকে বৃদ্ধি করেন অটোমেটিকলি মানুষের কল্যাণে, মানুষের খাবারের জন্য। এই জন্য এগুলার প্রচুর প্রতি বছর যেভাবে মানুষ খায়, সেভাবে যদি এই পাখিগুলা আর জন্ম নিয়ন্ত্রণ হয়ে যেত, অথবা পাখিগুলা না আসতো এই এলাকাতে, তাহলে মানুষও খেতে পারতো না, আর এই পাখিগুলা উধাও হয়ে যেত। যাই হোক, আমরা পাখিগুলা রক্ষা করাও আমাদের একটা বৈচিত্র্য। আমাদের এই বাংলাদেশের পাখালি গাছগাছালি যে বৈচিত্র্যময় বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা অংশ এই পাখালি। এগুলাকে আমরা সংরক্ষণ করব। অবশ্যই আমরা খাবো, কিন্তু প্রয়োজন ছাড়া যাতে তাদেরকে হত্যা না করা হয়। এটা ছোট্ট পাখি আমার সামনে দিয়ে যাচ্ছে, এদেরকে কিন্তু কেউ খায় না। পাখিদের আসা সময় শেষ। ঠিক এই 10 মিনিটের ভিতরে তারা কিন্তু সব চলে আসে।
এখন আর একদমই আকাশ মেঘাচ্ছন্ন আকাশ, আর কোনো পাখি নেই। আমরা প্রথমে যা দেখছিলাম তা নিমিষেই শেষ হয়ে গেছে। এই কিছু পাখি মনে হয় বাকি আছে, তারা আস্তে আস্তে চলে আসছে। এই 10 মিনিটের ভিতরে কিন্তু তারা চলে আসে, সব পাখি তারা দলবদ্ধভাবে চলে আসে। একটা একটা না, হয়তো বা 5টা 10টা 20টা। একটা পাখি দেখতেছি সে খুঁতায় থেকে যেন খড় নিয়ে আসছে, অর্থাৎ তাদের বাসা বোনার জন্য, হয়তো বা সে বাচ্চা দিবে এখানে। আমরা ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, আমি আমার চোখে কিন্তু দেখতেছি। এখানে একটা গাছ আছে, প্রতিটি ডালে প্রতিটি পাতায় পাতায় আপনারা এই এই সম্ভবত দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা ডাল। এখানে ডালের চাইতেও পাখি বেশি। এই পাখিগুলা এই গাছটাতে বসছে, বেশিরভাগ পাখি এই গাছটাতে বসছে। আরেকটা আরেকটা গাছে আপনারা দেখতেছেন পাখি ছুটাছুটি করতেছে এক ডাল থেকে অন্য ডালে। এমন হয় যে বেশি পাখি এক ডালে বসে গেছে, কিন্তু এই ডালটা ভেঙে যাচ্ছে অথবা নিচে নেমে যাচ্ছে, এই জন্য অন্য ডাল চেঞ্জ করতেছে পাখিগুলা। এই পাখিগুলা দেখে খুবই আনন্দ লাগে, বিশেষ করে এই বড় বড় পাখিগুলা। এগুলা অনেক বড় বড়, একটা পাখির প্রায় 1.5-2 কেজি ওজন। এমনিতে ছোট লাগে, কিন্তু এদের ওজন খুবই বেশি, আর এই পাখিগুলার গোস্ত কিন্তু অনেক সুস্বাদু।